গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আবার চলে আসছি একটা সুন্দর সকালের সাথে তোমাদের কাছে। আজকে হলো শুক্রবার সকালে 9টা বাজে। শুক্রবার সকাল 9টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, তোমরাও নিশ্চয়ই সবাই ভালো আছো। তো সারাদিন আমার সাথে থাকবে, পাশে থাকবে, দেখতে থাকো আমার ব্লগটি, অবশ্য তোমাদের ভালো লাগবে। এই দেখো চা বসিয়ে দিয়েছি, এই যে হলো চা। আমাদের এখানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে হচ্ছে ছেলের জন্য দুধ গরম। আমাদের এখানে জানো তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ওয়েদার অনেক ভালো, ঠান্ডা মৌসুম, ঘুমও ভালো হয়েছে। উঠেছি অনেক সকালে 7টার থেকে, কিন্তু ওঠার ইচ্ছা হচ্ছিল না, শুয়েই ছিলাম। তারপরে এখন উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে এখন চা বসিয়ে দিয়েছি। এই যে হচ্ছে চা, এখন গরমা গরম চা টোস্ট খেয়ে নেব, তারপরে দেখি। চলো দেখা হচ্ছে পরে। এটা তো আজকে আমি কত বড় কাপে চা নিয়েছি, এটা কিন্তু আধা কাপ চা ভর্তি। হ্যাঁ, আর সাথে আছে টোস্ট, আধা কাপ চা। মৌসুম ঠান্ডা বেশ আজকে, চলো অনেকটা করে চা খাবো। দেখতে পাচ্ছ কতগুলো চা। কে কে গরমা গরম চা খাবে চলে আসো। बढ़िया মজা আসছে আজকে সকালে। ব্রেকফাস্টে হবে আলু পোহা, রেখে দাও আমি খাবো। ব্রেকফাস্টে হবে আলু পোহা, পোহা বানাবো আজকে। আর রান্নার প্রস্তুতি এখনো রান্না তো করবো আজকে মাছ, শিং মাছ পাতুরি, আর সাথে থাকবে সোয়াবিন আলুর তরকারি। এটা হবে রান্নার লাঞ্চ মেনু। আর এখন ব্রেকফাস্টে থাকবে হলো তোমার পোহা। বাস এখন বেশি বাজার টাজার আনছি না, কিন্তু কালকে আমরা বেরোবো। চলো চা খেয়ে নি, চা এনজয় করি, পরে আসছি আবার তোমাদের। একটু শুয়ে পড়লাম। চলো এখন বাজে 11:15, বাইরে দেখলাম রান্না বান্না সব কমপ্লিট, আজকে ও কাজে আসবে না। আমার সকাল থেকেই লাগছিল, যখন রাতভর বৃষ্টি হয়েছে না, কি ও আজকে ভুট্টি মারবে। তাও কোনো মেসেজ দেয় না, জানো তো, না তো ফোন করবে না কিছু, বিনা বলতে ছুটি। কেন কি ও তো আসে 11টা, 11:30, কোনোদিন 12টায়। আমি এত সময় থেকে দেখে দেখে এখন নিচে যে জিজ্ঞেস করে আসলাম কি এখনও আসেনি। চলো তাই কী করা যাবে, কাজ তো আর ফেলে রাখতে পারবো না, কাজ তো করতেই হবে। তো চলো স্টার্ট করে দিই। আর আমার জানো তো স্ট্যান্ড নেই না, আর ক্যামেরা ধরারও আমার ঘরে কেউ নেই, তো আমার এখন কোনো কাজ শ্যুট করতে পারবো না। তো চলো আমি এখন ঝাড়ু লাগিয়ে তারপর ডাস্টিং করবো, তারপর ব্যালকনি দুটো পাইপ লাগিয়ে ধোবো, অনেক অনেক কাজ আছে, বাসনও অনেক গো। তো চলো এক এক করে কাজ করি নেই, তাই 1টা তো বাজবেই চান টান করে আস্তে আস্তে। চলো ধীরে ধীরে কাজ করি, ও না আসলে তো আমার ঘরের কাজ তো আমার করতেই হবে, ও কি না বলে ছুটি মেরে দিছে। চলো আসছি, দেখা হবে পরে। এই যে রান্না বান্না চালু, টিফিন হয়ে গেছে, পোহা খেয়ে নিচ্ছি। এই যে হচ্ছে সোয়াবিন মশলা কষায় সোয়াবিন দিয়ে দিচ্ছি, এখন এই যে গরম জল হয়ে গেছে, এখন এই গরম জলটা এতে অ্যাড করে দেবো। আর এই কড়াইতে হচ্ছে মাছ ভাজা, শিং মাছ তো অনেক ফোটে, এই জন্য ঢেকে ঢেকে ভাজা করেছি। এখন জল দিয়ে দেবো, হয়ে গেছে মশলা কষানো, এখন জলটা অ্যাড করলে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে বাস। চলো এতে এখন জল অ্যাড করে দিই।
গরম জল দিয়ে দিচ্ছে, এটা ফুটতে থাকুক। এখানে হয়ে গেছে মাছ ভাজা। দাঁড়াও দিচ্ছি। মা এখানে মাছ ফুটছে কিন্তু, এই যে মাছ ভেজে নিচ্ছি, গামলাটায় নামিয়ে নিচ্ছি, আবার গামলা করাবো। এখন মাছটা বসিয়ে এই যে মাছের জন্য বেটে রাখছি রসুন আর পেঁয়াজ, রসুন পেঁয়াজ দিয়ে একদম কষা কষা করবো। দেখো কাজ করব বলছি তো টিটু ঝাড়ু এনে ঝাড়ু লাগানো স্টার্ট করে দিয়েছে। এরকম ঝাড়ু লাগাচ্ছ বাবা? ও ঝাড়ু স্টার্ট। দেখেন ভালো লাগছে না, এত বেলা হলে না কাজের কোনো ইন্টারেস্ট থাকে না। ও যদি না আসতো তো আমি সকাল সকাল কাজ করে নিতাম, উঠছি উঠে নাস্তা টাস্তা করে রান্না পরে করে নিতাম, আগে কাজ কমপ্লিট করে পুজো টুজো দিয়ে তারপরে। চলো চলো এখন বাজে 11:15, বাইরে রাত দেখলাম রান্না বান্না সব কমপ্লিট, আজকে ও কাজে আসবে না। আমার সকাল থেকেই লাগছিল যখন রাতভর বৃষ্টি হয়েছে না কি ও আজকে ভুট্টি মারবে, তাও কোনো মেসেজ দেয় না জানো তো, না তো ফোন করবে না কিছু, বিনা বলতে ছুটি। কেন কি ও তো আসে 11টা, 11:30, কোনো দিন 12টায়। আমি এত সময় থেকে রাত দেখে দেখে এখন নিচে যে জিজ্ঞেস করে আসলাম কি এখনও আসেনি। চলো তাই কী করা যাবে, কাজ তো আর ফেলে রাখতে পারবো না, কাজ তো করতেই হবে। তো চলো স্টার্ট করে দিই। আর আমার জানো তো স্ট্যান্ড নেই না, আর ক্যামেরা ধরারও আমার ঘরে কেউ নেই, তো আমার এখন কোনো কাজ শ্যুট করতে পারবো না। তো চলো আমি এখন ঝাড়ু লাগিয়ে তারপর ডাস্টিং করব, তারপর ব্যালকনি দুটো পাইপ লাগিয়ে ধোবো, অনেক অনেক কাজ আছে, বাসনও অনেক গো। তো চলো এক এক করে কাজ করি নিই, তাই 1টা 1:15 তো বাজবেই চান টান করে আস্তে আস্তে। চলো ধীরে ধীরে কাজ করি, ও না আসলে তো আমার ঘরের কাজ তো আমার করতেই হবে, কি না বলে ছুটি মেরে দিছে। চলো আসছি, দেখা হবে পরে। এই যে কাম স্টার্ট করে দিয়েছি, এখন আমার ঘরের কাজ তো আমার করতেই হবে। এই যে বাসন ধুচ্ছি, বাসন কমপ্লিট হলে পোছা লাগাবো, ঝাড়ু হয়ে গেছে। ব্যালকনি গুলোতে না পাইপ লাগাতে হবে, খুব প্রচুর নোংরা ব্যালকনি, প্রচুর। ও না আসলে আমি এত বাসন জমিয়েই রাখতাম না, ঝটপট ঝটপট ধুতে থাকতাম। চলো করতে থাকি কাম। 1টা 1:15 বাজবে, এখনো ছেলের চান করাই নেই, কিচ্ছু হয় নেই। দেখা হচ্ছে আবার পরে। গুড আফটারনুন। গুড আফটারনুন। কাজটা সব কমপ্লিট, বাসন ধোয়া হয়ে গেছিল, গ্যাস মোছা হয়ে গেছে, 2টা ব্যালকনি সাফ করা, ঝাড়ু। তারপরে আমার ভাই এসে 1:45টার সময় দাঁড়িয়েছে। তো আর কি করবে, কি বলবো, তো করে পোছা লাগিয়ে চলে গেল। আমি চান করে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে, পুজো হয়ে গেছে। এখন ছেলেরে ভাত খাওয়াবো। এই যে বর আসছে লাঞ্চে, লাঞ্চে বর আসছে। চলো রান্না কি কি করেছি তোমাদের দেখিয়ে দিই। একটু না বন্ধ করলে, আলু আসছে, হ্যাঁ ঠিক আছে, ফ্যানটা চালু করো। ফ্যানটা চালু করো। এটা হচ্ছে মাছের ঝাল, শিং মাছের ঝাল। এটা হচ্ছে আলু সয়াবিনের তরকারি, এটাও মাখা মাখা, আজকে কিছু ঝোল করিনি। এটা কালকের ভাত আছে আমার, এটা কালকে দুপুরের ভাত। আর
এখানে আছে এইটার মধ্যে গরম ভাত। তো ফাইনালি দেখিয়ে দিলাম। এখন ছেলেকে ভাত খাইয়ে দেবো। ছেলে ভাত খাবে, তারপরে আমিও ভাত খাবো, আমারও খিদা পেয়ে গেছে। আবার তোমাদের সামনে চলে আসছি। গুড ইভিনিং। আমরা তো আজকে শুই নাই, আমাদের চা চু খাওয়া হয়ে গেছে বিকালের। কি করব, কিছু ভাল লাগছিল না, তারপরে চা টোস্ট খেয়ে নিলাম। ছেলেকে অ্যাপেলের শেক করে দিয়েছি। ওর আজকে দুধ মানে কমপ্লিট হয়ে গেল, দুধের সাথেই তো শেক বানিয়ে দিয়েছি। আর দুধ টুধ খাওয়ার অনেক নেই। আবার ওই জায়গাটায় শুয়ে আছি, কি করব, কোথায় যাব। শুয়ে আছি, শুয়ে শুয়ে বললাম কি চলো তাহলে আরেকটু ভিডিও স্টার্ট করি, কথা বলি বন্ধুদের সাথে। আর কালকে তো এই সময় আমরা বেরিয়েও যাব। খুব চা চা মনে হচ্ছিল, বললাম চলো ঘুমাই নেই, যখন চাটা খেয়ে নিই। চা চু খেয়ে চলে আসছি। গুড ইভিনিং। আবার চলে আসছি তোমাদের সামনে। আমাদের তো আজকে ঘুমই নেই, আমরা কেউ ঘুমাই নেই, না ছেলে না মা। এখন যেই জায়গাটায় শুয়ে তোমাদের বলছিলাম ঘুমাবো, ওখানেই শুয়ে আছি। চা वगैरह বিকালের কমপ্লিট হয়ে গেছে। এখনো বর আসলে বরকে করে দেবো, কিন্তু আমি খেয়ে নিছি। আর ছেলে বলছিল কি অ্যাপেলের শেক খাবে, ওকে অ্যাপেল শেক করে দেওয়া হয়েছে। অ্যাপেল শেক করে খেয়ে নিয়েছি, আমিও চা খেয়ে নিয়েছি। বাস এখন ফ্রি। কি করব, এখন মোবাইল দেখবো। আমি চলো তাহলে ক্যামেরাটা অন করি, বন্ধুদের সাথে কোনো কিছু গল্প করি। কালকে তো এমনি সময় হ্যাঁ বেরোবো, তো সেই মনটাও খুশখুশি, যাবো করে। বেশ ভালো লাগে না কোথাও যাওয়ার হলে, আগের দিনের থেকেই একদম মন খুব হ্যাপি থাকে। আজকে রাত্রে প্যাকিং করব, তারপরে এর জন্য মনটা খুব খুশখুশ আছে। প্যাকিং করবো ভাবছিলাম, কিন্তু এখন করব না, মন নেই। ওয়েদার তো ভালো আছে, গরম নেই, উল্টা ফ্যান ট্যান লাগালে শীত করছে। দেখো ফ্যানও অফ করে রেখে দিছি। এটা দেখা যাচ্ছে না, ফ্যান অফ করে রেখে দিয়েছি। এসি চালু করছিল ছেলে, ফ্যান সব অফ। ও ওই ঘরে আছে, আমি এই ঘরে। চলো দেখি নিচে যাইনি কি ছেলেকে একটু পার্কে টার্কে, তাই ভাবছি চলো 5টা অবধি চলে যাই পার্কে। ঠিক আছে, আসছি আবার। অনেক সময় বাদে তোমাদের কাছে চলে আসলাম। এখন সন্ধ্যার দিকে ছেলেরে ঘুম পড়িয়েছি, 6টার সময় ছেলে ঘুমিয়েছিল, এখন উঠলো। বর অফিস থেকে আসছে, ওকে মুড়ি মেখে দিলাম, চানাচুর মুড়ি মাখা খেতে। এখন রাত্রে করব সয়াবিনের তরকারি আছে, মাছ আছে, গরম গরম অমলেট হবে আর ভাত হবে। ছেলেরা এখন একটু বই নিয়ে বসাবো, বলছি কি চল পড়, বলছে এখনই ঘুমের থেকে উঠে আসছি তো একটু পড়ে। আর এখন প্যাকিং করব, আমার আর ইচ্ছা আছে না, সারাদিন ঘুমাই নেই না, আমার এখন অনেক অস্বস্তি লাগছে। কালকে অনেক সকালে উঠে প্যাকিং করে নেব। আবার চলে আসছি আমরা, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে এখন ঘুমানোর তৈয়ারিতে আছি। টিটুকে ভাবো না কি ঘুমিয়েছে, টিটু কিন্তু জেগে আছে। আর রাত্রে কিছু মেনু রান্না হয়নি, খালি অমলেট করে নিচ্ছি আর ভাত করে নিচ্ছি। জানো তো, তোমরা ভাববা কি মানে খালি সিম্পল রান্না করে, আমাদের না অনেক কমই মানে মেনু বেশি রান্না হয়, একটাকে দুটো আইটেম করলে হয়ে যায়। তো মনেই ছিল না কি ভিডিওটা এন্ড করবো, এখন বাজে হলো 11:15। তো ভাবলাম কি চলো ভিডিওটা তো এন্ড করতে হবে, তো ভিডিওটা এন্ড করতে চলে আসছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। চলো গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, বাই বাই। বাই বাই করো, বাই বাই, গুড নাইট বলো, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট সকালে নেক্সট ব্লগের সাথে। বাই।